আসসালামু আলাইকুম। বাংলাদেশ সোসাইটি ইন রোমানিয়ার পক্ষ থেকে আমি শামীম। গত কিছুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে। সেটি হচ্ছে রোমানিয়া অবস্থিত যেসব বাঙালিরা আছেন, বিভিন্ন সমস্যায় জর্জরিত আছেন, তাদের সমস্যাগুলো নিয়ে আমরা ইমিগ্রেশনে যাওয়ার একটা কথা বলেছিলাম। আলহামদুলিল্লাহ গত রানিং মাসের আমরা 15ই জুলাই আমরা গিয়েছিলাম কয়েকজন মিলে ইমিগ্রেশনে। সেই ইমিগ্রেশন থেকে কি উত্তরগুলো আসলো বা আমরা কি প্রশ্নগুলো করলাম সেই বিষয়টি নিয়ে অনেকেরই কিউরিওসিটি আছে, অনেকেই আমাদেরকে পার্সোনালি নক দিচ্ছেন আপনারা কি করলেন। তো সেই বিষয় নিয়ে আমাদের সময় স্বল্পতার কারণে যদিও একটু বিষয়টা দেরি হয়ে গেছে, তো আজকে আমরা মোটামুটি কয়েকজন মিলে এটা চিন্তা করছি আজকে আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করব। তো চলুন আমরা আজকে জেনে নেই যে ওইখানে ওই দিন কী হয়েছিল, কি প্রশ্ন করা হয়েছিল। তো আমাদের সাথে ওই দিন যেমন সাগর ভাই ছিল, সেই সাথে রানাদে সুপারের ভাই ছিল। সাগর ভাই হচ্ছে আমাদের স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ সোসাইটি ইন রোমানিয়ার, সেই সাথে রানা ভাইও আমাদের বাংলাদেশ সোসাইটি ইন রোমানিয়ার একজন স্থায়ী কমিটির সদস্য। তো আজকে আমরা আপনাদের কাছ থেকে জানবো আসলে ওই দিন আসলে কী প্রশ্ন করা হয়েছিল সেই বিষয়টা আমরা বিস্তারিত বলবো। এখানে একজন প্রশ্ন করবে এবং সেই সাথে রানা ভাই উত্তর দেবে, সেই সাথে আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো এই বিষয়গুলো বলার জন্য। তো প্রথমে সাগর ভাই আপনার পরিচয়টি দেন, দিয়ে রানা ভাইয়ের উদ্দেশ্যে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সাগর, বাংলাদেশ সোসাইটি ইন রোমানিয়ার পক্ষ থেকে কিছু প্রশ্ন আসছিল। এই প্রশ্ন হচ্ছে, আচ্ছা রানা ভাই, কোম্পানি যদি চুক্তি অনুযায়ী বেতন না দেয়, কর্মী কোথায় অভিযোগ করবে? ইতেমে শব্দর এটার বিস্তারিত শামীম ভাই বলতেছে। ইতিমের মিনিংটা সবার উদ্দেশ্যে বলেন। আচ্ছা, পরিচিত নাই নামে রানা ভাই যেহেতু আসলে বেশিরভাগই হচ্ছে রোমানিয়ান ভাষায় পারদর্শী, যার কারণে ইতেমে শব্দটার সাথে অনেকে হয়তো অপরিচিত থাকবেন। আমাদের দেশে যদি মানে ইংলিশে যে শব্দটা হচ্ছে আইটিএম, ঠিক আছে, ইতেমে মানে আইটিএম, এটা হচ্ছে এইখানে শ্রমিকরা যদি কোথাও কোনো সমস্যার সম্মুখীন হয় সেই ক্ষেত্রে শ্রমিক মানে লেবার কোড যেটাকে বলে, হ্যাঁ, শ্রমিকদের স্বার্থ সংরক্ষিত যেই জায়গাটি সেটাকে আইটিএম বলে, আর এই দেশি ভাষায় এটাকে ইতেমে বলে। জি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বর্তমান নিয়োগকর্তা খারাপ হলে নতুন কোম্পানিতে কিভাবে বৈধভাবে ট্রান্সফার করা যাবে বা ট্রান্সফার হতে পারবো আমরা সবাই? আগের নিয়মে, আগের নিয়মটা যদি একটু বলতেন ভাই। শামীম ভাই বিস্তারিত বলেন। আচ্ছা, মানে হচ্ছে আপনি যদি কোনো রোমানিয়াতে আসার পর 1 বছর আপনার নিয়ম অনুযায়ী যে 1 বছর মিনিমাম থাকতে হবে, সেই সময়টি যখন অতিবাহিত হবে তারপর আপনি কোম্পানির কাছ থেকে একটি এনওসি, 1 বছর পার হলে এনওসি লাগবে না, রিলিজ লেটার নিয়ে আপনি অন্য কোম্পানি পরিবর্তন করবেন। সেই ক্ষেত্রে ওইটার রিলিজ লেটার মেয়াদ সাধারণত থাকে হচ্ছে আপনার 3 মাস। এখন যদিও 7ই আগস্টের পরে এটার পরিবর্তন আসতে পারে, সেই ক্ষেত্রে তখন বলবো, আপাতত এই নিয়মেই চলবে। জি। আচ্ছা, কোম্পানি যদি পাসপোর্ট বা রেসিডেন্ট কার্ড